হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। এই ভিডিওটি হলো একটি ফ্লাওয়ার ভাস বানানো নিয়ে। প্রথমে আমি প্লাস্টার অফ প্যারিস, ওয়াল পুট্টি, ফেভিকল এবং ওয়াটার মিশিয়ে একটি স্মুথ ড বানাচ্ছি। ডটা গোল গোল শেপে কেটে নিয়ে ভেঙে নিয়ে আমি একটা বালুনের উপরে ভালো মতো লেয়ার্স দিয়ে একটি ভাসের শেপে এনে ফেলছি। ভাসটি ভালো মতো শুকিয়ে যাওয়ার পর এবার আমি একটি কেচি দিয়ে কেটে বেলুনটাকে বের করে নিচ্ছি। এবার স্যান্ড পেপার দিয়ে, যেটিকে আমরা বাংলায় শিরিষ কাগজ বলি, সেটি ইউজ করে আমি ভাসটাকে ঘষে ঘষে স্মুথ করে নিচ্ছি। স্মুথ করে নেওয়ার পর একটি শার্প স্ক্রুড্রাইভারের সাহায্যে ভাসটির উপরে নানান রকমের ডিজাইন বানানোর জন্য কয়েকটি মার্কিং করে নিলাম। তিন চারটি এরম লাইন্স বানিয়ে নেওয়ার পর আমি এবার পেন্সিল দিয়ে ভাসটির উপরে ডিজাইনস তৈরি করি। পেন্সিল দিয়ে ডিজাইনসগুলো তৈরি করে নেওয়ার পর আমি এবার ওয়াল পুট্টি এবং ওয়াটারকে মিক্স করে নিয়ে একটি ভালো সফট মিক্সচার বানাচ্ছি। সেই মিক্সচারটিকে একটি ডো এ পরিণত করছি। ডটিকে তারপর একটু ফ্ল্যাট করে নিয়ে ছোট ছোট পিসেস বানিয়ে সেগুলোকে আমি এবার ভাসটির উপরে নিচের পোর্শনে চিপকে দিচ্ছি। এটি একটি ডিজাইন বানানো। এইভাবে পুরো ভাসটাতে নিচের দিকটিতে জুড়ে দিয়ে একটি নতুন পাতলা করে একটি লেয়ার বানিয়ে নিলাম। লেয়ারটি হালকা শুকিয়ে যাওয়ার পর আমি একটি স্কেচ পেনের খাপ নিয়ে লেয়ারটির উপরে ডিজাইনস তৈরি করছি। ইতিমধ্যে আমি ওয়াল পুট্টি আর ওয়াটার মিশিয়ে যে মিক্সচারটি তৈরি করেছিলাম সেটি একটি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে হালকা একটা ফুটো করে কোন বানিয়ে নিচ্ছি। কোন বানিয়ে এবার আমি সেই যে পেন্সিল দিয়ে ডিজাইনসগুলো বানিয়েছিলাম সেই আউটলাইনের ভেতর দিয়ে ফিল করে দিচ্ছি।
ডিজাইনসগুলো পুরোপুরি ফিল হয়ে যাওয়ার পর আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ওটাকে ড্রাই হতে দিলাম। ড্রাই হওয়ার পর দেখলাম যে কিছু কিছু জায়গায় উঁচু নিচু হয়েছিল, সেটাকে আমি এবার একটি নাইফের সাহায্যে উঁচু জায়গাগুলোকে ঘষে নিচ্ছি আর স্মুথ করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইনসগুলো হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। এবার আরও কয়েকটা ফিনিশিং টাচ দেওয়ার জন্য আমি আবার কোনটি নিচ্ছি, নিয়ে আরও কয়েকটি জায়গায় ফিল। ফিনিশিং করা শেষ হয়ে যাওয়ার পর আমি 2-3 ঘন্টা ওটাকে ড্রাই হতে দিলাম। যখন দেখলাম যে ভালো মতো ড্রাই হয়ে গেছে, তারপর আমি ব্ল্যাক কালারের ফেব্রিক কালার নিচ্ছি, নিয়ে সেটিকে ব্রাশ দিয়ে ভালো মতো ওয়াশটিকে কালার। পুরো ওয়াশটিকে ব্ল্যাক কালার করে নেবার পর এবার আমি গোল্ডেন কালার নিচ্ছি। গোল্ডেন কালারটা আমি একটা তুলোতে লাগিয়ে উঁচু ডিজাইনসগুলো কালার করে নিচ্ছি।
কালারিংটি শেষ হয়ে গেল। এবার আগে আমি একটি বেস তৈরি করে রেখেছিলাম প্লাস্টার অফ প্যারিস দিয়ে, সেটি আমি ভাসের সাথে জোড়া লাগিয়ে দিচ্ছি। সব শেষ হয়ে যাওয়ার পর এবার আমি ওয়াটারপ্রুফ ভার্নিশ ভাসটির উপরে ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। ভার্নিশটি লাগিয়ে নেওয়ার পর ভাসটি খুব গ্লসি লাগছে, সুন্দর লাগছে। এবার আমার ভাসটি পুরোপুরি কমপ্লিট। এটি হলো আমার ভাসের ফাইনাল লুক। আমার ফার্স্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যাওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।